সরকারের বিভিন্ন নীতি এবং প্রকল্পগুলি সঠিকভাবে প্রণয়নের দায়িত্ব রয়েছে আমলা, আধিকারিক এবং কর্মচারীদের উপর। এনারা হলেন সরকারের মূল চালিকা শক্তি। তারা ঠিকমতো কাজ না করলে শুরু হয় প্রতিষ্ঠান বিরোধিতা। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং করতে হবে মনিটরিং। আগরতলা টাউন হলে চতুর্থ জাতীয় মুখ্য সচিব সম্মেলনে স্পষ্টভাবে একথা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিন্তু সব হচ্ছে, কিন্তু কতটুকু হচ্ছে, এই যে ডেইলি মনিটরিং, এটার জন্য কিন্তু আমাদের যদি হয়, এবং আমার যেমন আমার অফিসারদের উপর আমার আস্থা থাকতে হবে, তাহলে মানুষও কিন্তু আমার উপর আস্থা রাখবে বা আমাদের সরকারের উপর আস্থা রাখবে। এটার কিন্তু দায়িত্ব, এর জন্য বলছি মূল চালিকা শক্তি অফিসার্স এবং অফিসিয়ালস এবং কর্মচারীরা। এই দায়িত্ব আপনারা না নিলে কোনো অবস্থায় ওই 5 বছর পর পর আবার ইনকামবেন্সি স্টার্ট হবে। ইনকামবেন্সি কালকে আমাদের হেলথ মিনিস্টার এসেছিলেন এখানে, ইউনিয়ন হেলথ মিনিস্টার বলছে নো ইনকামবেন্সি, প্রো পিপুল প্রো কামবেন্সি উনি বলে গেছেন সেখানে। আমি আশা করি যে সব বিষয়ে আমরা আরো বেশি যেন সজাগ হই। সরকারি বিভিন্ন প্রকল্পগুলি সমাজের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট নীতি রাজ্যের 8টি জেলায় প্রণয়নের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে টিম ত্রিপুরা গঠন করার আহ্বানও রাখেন মুখ্যমন্ত্রী। ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্টের কথা বলছে, একটা কম্পিটিশন হোক। এখন এসিআর এর বিষয়ে আমার ভালোই হয়েছে আপনার বলাতে। এখন আমার সাথে ভালো পরিচয়, এর জন্য 10-এর মধ্যে 10 আমি দেব না, আর এখন ঠিক করছি। এইসব যে তার যে পারফরমেন্সের উপর হওয়া উচিত, পারফরমেন্সের তো আমরা হচ্ছে না কিন্তু সেইভাবে। তো যখন এই ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, 8টা ডিস্ট্রিক্টের মধ্যে কম্পিটিশন হোক না, বিভিন্ন এইসব মানে কত আমরা এখানে ইকোনমি সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন আমরা কতটা বাড়ালাম, কি প্রোডাক্ট আমরা নতুনভাবে এখানে তৈরি করতে পারলাম, যে এই বিষয়গুলো সার্ভিস সেক্টরে আমরা কত বেশি আমি এখানে বাড়াতে পারলাম, ট্যুরিজমে আমি কত ফুটফল এখানে হলো। তো সব মিলিয়ে, এবং এক একটা ডিস্ট্রিক্টের কিন্তু এক এক রকম মানে তাদের মানে এক্সট্রা অর্ডিনারি কিছু আছে এক একটা ডিস্ট্রিক্টের, ওই ডিস্ট্রিক্টেরই আমি ডেভেলপ করাই ওখানে। তো এইগুলো নিয়ে একটা হেলদি কম্পিটিশন যদি হয়, এবং সেটা আপনাদের উপরেই নির্ভর করবে। এবং আপনাদের যখন এইসব রিপোর্ট আসবে, আমার খুব ভালো লাগলো যে চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমাদের যারা কমেন্ট আমাদের এখান থেকে দেওয়া হয়েছে, এখানে অনেকের কমেন্ট ওখানে কিন্তু গ্রহণও করেছে। আইডিয়া আমাদের প্রচুর, আমাদের এখানে প্রচুর ট্যালেন্ট আছে। আমাদের অফিসার কম থাকতে পারে, ছোট রাজ্য, কিন্তু তারপরেও ট্যালেন্টের অভাব নেই। এবং আলটিমেটলি আমাদের এই রাজ্যকে উন্নতির দিকে আমাদের নিয়ে যেতে হবে। সেই কারণে আমাদের এই যে টিম ইন্ডিয়া, যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী, যে টিম ইন্ডিয়া সমস্ত রাজ্যের, এই যে 3 দিন ধরে বসলেন সমস্ত রাজ্যগুলি, 28টা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজ মিলিয়ে সব এই যে বসলেন, তার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা টিম ইন্ডিয়া, আমরা টিম ত্রিপুরা হই। জনবান্ধব প্রোএক্টিভ গুড গভর্নেন্স এর মাধ্যমে বিকশিত ত্রিপুরা গঠন করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ক্ষেত্রে সংস্কার, সম্পাদন, রূপান্তর এবং তথ্য আদান প্রদানের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নাগরিকদের হয়রানির কারণ হয়ে দাঁড়ায় এমন নিয়ম কানুন সহজ করার পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ বা জনভাগিদারিত্বকে উৎসাহিত করার জন্য প্রশাসনিক মডেল সংস্কার করার উপরে গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2047 সালের মধ্যে যেখানে বিকশিত ভারত তৈরি করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ক্ষেত্রে বিকশিত ত্রিপুরা গঠন করারও আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।